يا الله ارحم الاطفال الرضع তাহলে কি পবিত্র কোরআনের বাণী সত্যি হতে চলেছে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে? প্রতিবেশী দেশগুলো থেকে কর্মী আনা হলেও পরবর্তীতে দেখা দিয়েছে পানির সংকট, তবুও থামানো যায়নি এই ভয়াবহ আগুন। তাই অনেকের মনে প্রশ্ন উঠেছে, এটি কি সেই আগুনের সূত্রপাত যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসাবে বর্ণনা করেছিলেন? অত্যাধুনিক প্রযুক্তি ও জনবল থাকা সত্ত্বেও গত 6 দিন ধরে নেভানো সম্ভব হচ্ছে না এই আগুন। তাহলে কি সত্যি হতে যাচ্ছে অগ্নিকাণ্ড নিয়ে করা পবিত্র কোরআনের বাণী? পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। তারা পানীয় চাইলে তাদের দেওয়া হবে গলিত ধাতুর মতো পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, এমনকি নিশ্চিহ্ন করে দিবে তাদের বসতি। গাজা ধ্বংসে একের পর এক ইসরায়েলকে সহযোগিতা করে জালেমের তকমায় জায়গা পেয়েছিল যুক্তরাষ্ট্র। এবার কোরআনের বাণী অনুসারে সেই জালিমদের জন্যই অগ্নিকাণ্ড। ধ্বংস হচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এর বাড়িঘর, সম্পদ, এমনকি ঘটেছে প্রাণহানির ঘটনাও। কোরআনে উল্লেখিত আছেন, কখনোই মনে করো না জালিমরা যা করছে বিষয়ে মহান আল্লাহ তাআলা উদাসীন। আসলে তিনি সেদিন পর্যন্ত অবকাশ দেন যেদিন সব চক্ষু স্থির হয়ে যাবে, ভীত বিহ্বল চিত্তে আকাশের দিকে ছোটাছুটি করবে, আতঙ্কে তারা নিজেদের দিকেও ফিরবে না এবং তাদের অন্তর হবে ভয়ঙ্কর উদাস। বর্তমানে যুক্তরাষ্ট্রের দিকে তাকালে পবিত্র কোরআনের বাণীর চিত্রায়ন দেখা যায়। লস অ্যাঞ্জেলেসের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে দেখা যায় সেই অঞ্চলের বাসিন্দাদের। সব হারিয়ে কাউকে করতে দেখা গিয়েছে আর্তনাদ, কারো দেখা যাচ্ছে উদাসীন দৃষ্টি। ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে নগর কর্তৃপক্ষকে। প্রতিবেশী কান্ট্রিগুলো থেকেও আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম। প্রতিবেশী দেশগুলো থেকে কর্মী আনা হলেও পরবর্তীতে দেখা দিয়েছে পানির সংকট, তবুও থামানো যায়নি এই ভয়াবহ আগুন। তাই অনেকের মনে প্রশ্ন উঠেছে, এটি কি সেই আগুনের সূত্রপাত যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসাবে বর্ণনা করেছিলেন? কিয়ামতের শেষ নিদর্শন আগুন। এই সম্পর্কে সহিহ মুসলিমের 2901 নম্বর হাদিসে হুযায়ফা ইবনে উসাইদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পরস্পর আলোচনা করছিলাম, এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসেন। তিনি জিজ্ঞাসা করেন, তোমরা কি বিষয়ে আলোচনা করছিলে? উপস্থিত সাহাবীরা তখন বলেন, কিয়ামত প্রসঙ্গে। তিনি বলেন, কিয়ামত ওই পর্যন্ত হবে না যেই পর্যন্ত কিনা তোমরা কিয়ামতের 10টি আলামত নিয়ামত দেখতে পাবে। এই আলামতের একটি সর্বশেষ নিদর্শন হলো ইয়েমেন থেকে আগুন, যা মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানে একত্র করবে। হাদিসটি পর্যালোচনা করে বর্তমান আলেমদের অনেকেই বলে থাকেন, কিয়ামতের আগের পূর্বাবস্থাই হচ্ছে বর্তমানের অগ্নিকাণ্ড। বর্তমানে লস অ্যাঞ্জেলেসের অগ্নিকাণ্ড নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। এখনো আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ধন্যবাদ বিনোদন 24 ঘন্টা।